এনামুল, আজকের দিন জুড়ে তাদের কি কি কর্মসূচি রয়েছে আর তারা ঠিক কতক্ষণ এই কর্মসূচি পালন করবে এবং তাদের দাবিগুলোর বিষয়ে কি বলছে তারা জানাবেন। লাবণী, এই মুহূর্তে আমরা দেখছি মেডিকেল কলেজের যে ফটকটি, সেই ফটকের সামনেই যিনি মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন, তারা পরিচালকের গাড়িকে আটকে দিয়েছেন বিক্ষিপ্ত যে কর্মচারীরা। তারা বলছেন যে পরিচালক মধ্যে তাদের সাথে কথা বলে এই আজকে কি ওনাকে কেন আপনার হ্যাঁ হ্যাঁ আমরা 2 সপ্তাহ টাইম দিছে, 2 সপ্তাহের ভিতরে বেতন দিব। ঈদ গেছে, বৈশাখী গেছে, আর যা 9 মাসের ভিতরে আমরা বেতন পাই না। আমরা যে কাজ করাইতে আছে এমন কাবাই আছে, টাকা খাইয়া মানুষ ঢুকাইবা, আমরা বিদায় করবো। সফলে যেতেছে আমাদের বেতন বেকার আছে, পরিচালক ঠিকাদার মিলে খাইয়া এখন সে ফলে যেতেছে। আমরা আমাদের বেতন না দেওয়া পর্যন্ত পরিচালক আমরা ছাড়বো না, আমরা বেতন চাই। পরিচালক আমাদের বেতন খাইলেছে ঠিকাদার সহ, পরিচালক দেলোয়ার ঠিকাদার খাইয়া ফলে আপনারা দেখতেছেন, এই যে ক্যামেরা গুলো দেখতেছেন, পরিচালক ফলে যেতেছে, পরিচালক এই যে ফলে যেতেছে। এখন দিনে বাজে 12টা, 11টা বাজে, 11টা বাজে কি অফিস বন্ধ? এখনো অফিস চালু, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত অফিস, সে ফলে যেতেছে অফিস ফলাই দিয়া। লাবণী, মূলত হচ্ছে বিক্ষোভরত আউটসোর্সিং কর্মচারীরা পরিচালক মহোদয় যে গাড়ি তিনি আটকে দিয়েছেন এবং তারা বলছেন যে এক দফা এক দাবি সেটা মানার জন্যই তিনি কিন্তু বারবার অপেক্ষা করে তারা বলছেন। এবং পরিচালক মহোদয় কিন্তু গাড়ির ভিতরে আছে এবং সেই সাথে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছি, তিনি কিন্তু কোনো কথা বলবেন না। সেই জন্যই কিন্তু গাড়ি ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি ওনার সাথে কথা বলার জন্য, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। সেই সাথে বিক্ষোভরত কর্মচারীরা তারা কিন্তু ফটকে আটকে রয়েছে। আপনারা কি বলছেন, কি বলছে উনি কিছু কথা বলে না, উনি বাইকে যাইতে আছে। আমাদের দাবি কিছু না বললে বাইকে যাইতে আছে। এখন কি করে, উনি কিছু বললে তারপর যাইতে হইব। আমাদের দাবি শেষ করে তারপর বাড়িতে পারবো, এর আগে আমরা যাবো না। 15 দিন পরে আমাদের কাছে বেতন দিব, ঈদের আগে অনকালে নিজে যাইগা আমরা কি করে খাইছি হুতলাইয়া। হ্যাঁ বাজিলাই ঘুম করছে, আমরা বাথরুম ধুইছি, রোগীদের সেবা দিচ্ছি, আমরা ঘরে ভাত নাই। হ্যাঁ মতন করছে, হ্যাঁ আমরা বেতন দাও। লাবণী, মূলত হচ্ছে কর্মচারীরা বলছেন যে গেল সেই তাদের আন্দোলনের সময় তারা কিন্তু 15 দিনের সময় বেঁধে দিয়েছিলেন এবং সেই সময়ের মধ্যে পরিচালক মহোদয় কিন্তু তাদের দাবি আশ্বাস দিয়েছিলেন যে 15 দিনের পরেই তাদের বেতন ভাতা দেওয়া হবে, কিন্তু তিনি সেটি দেননি। তার কারণে তারা এক দফা দাবি আজকে জানিয়েছেন। ইতিমধ্যে রোগীরা কিন্তু ইসিজি, এক্সরে সকল কাজ কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং রোগীরাও কিন্তু ইতিমধ্যে ভোগান্তিতে রয়েছেন। সেই জন্যে পরিচালক মহোদয়ের গাড়ি দিয়ে বের হয়ে যাওয়ার সময় কিন্তু তাকে আটকে দিয়েছেন কিন্তু কর্মচারীরা, এবং সেখানে আটকে দিয়ে আমরা সেখানে দেখছি বিএম এর নেতৃবৃন্দরা আছেন এবং সেই জন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় কিন্তু আছেন। সেই বিষয়টি কিন্তু তারা সুরাহা করার জন্য কিন্তু চেষ্টা আমরাও আশা করছি নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিবে এবং যারা কর্মচারী রয়েছেন তারা তাদের বকেয়া বেতন বুঝে পাবেন।